আপনি কি জানেন ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এমন একটি ভবন যার প্রতিটি ইটে লুকিয়ে আছে রক্ত, ঘাম আর বিসর্জনের ইতিহাস। যে ভবনের দেয়ালে আজও প্রতিধ্বনিত হয় ছাত্রদের গর্জন, জমিদারের উদারতা আর মুক্তিযুদ্ধের কান্না। এই প্রতিষ্ঠান কেবল একটি কলেজ নয়, এটি একটি প্রজন্মের গৌরব, একটি জাতির বিবেক, একটি ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অনন্য যাত্রায়, সরকারি রাজেন্দ্র কলেজের হারিয়ে যাওয়া রাজত্বে, যে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, কিন্তু তার গলায় চেপে বসে আছে নীরবতার গ্লানি। সব শুরু হয়েছিল 1918 সালে। বাংলার জমিদার পরিবার তখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে নিরক্ষরতা একটি সমাজকে যেমন গলা টিপে মারে, তেমনি শিক্ষা পারে একটি জাতিকে উন্নত জীবন এনে দিতে। এই চেতনা থেকে উঠে এলেন এক মহানুভব জমিদার রাজেন্দ্র রায় চৌধুরী। তিনি ছিলেন শুধু জমিদার নন, একজন দূরদর্শী সমাজ সংস্কারক। তিনি দেখেছিলেন ভবিষ্যৎ, তিনি চিনতে পেরেছিলেন শিক্ষার শক্তি। তিনি দাঁড়ালেন ফরিদপুরের সাধারণ মানুষের পাশে। নিজের অর্থ, নিজের জমি বিলিয়ে দিলেন একটি কলেজ প্রতিষ্ঠার জন্য। জমি দিলেন 5.5 একর, আর দিলেন অর্থ 5,000 টাকা। সেই সময় যা ছিল বিশাল এক অঙ্ক। বললেন, এই জমি নয়, আমি দিচ্ছি আলো, আমি দিচ্ছি আগামী। তার সেই অমূল্য দানের মাধ্যমেই জন্ম নেয় রাজেন্দ্র কলেজ। শুরু হয় মাত্র 29 জন ছাত্র নিয়ে। তারা এসেছিল ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে। কারো বাবা ছিলেন কৃষক, কারো মা ছিলেন গৃহকর্মী, কারো পরিবারে শিক্ষার নামগন্ধও ছিল না। কিন্তু সেই তরুণদের চোখে ছিল আগুন। তারা জানতো এই শিক্ষা তাদের বদলে দিবে, সমাজকে বদলে দেবে, দেশকে জাগিয়ে তুলবে। আর সত্যিই তো, সময়ের সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ হয়ে উঠল একটি আন্দোলনের নাম। শুধু পাঠ্যপুস্তকের ভেতর নয়, এখানকার ছাত্ররা ইতিহাস লিখেছিল রাজপথে, গর্জনে, সংগ্রামে। 1947 সালের দেশভাগের সময় রাজেন্দ্র কলেজ ছিল রাজনৈতিক আলোচনার কেন্দ্র। 1952 সালের ভাষা আন্দোলনের সময় এখানকার ছাত্ররা শহীদ মিনারে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে। 1962, 1969 গণ অভ্যুত্থান, প্রতিটি বিক্ষোভে রাজেন্দ্র কলেজের ছাত্রদের পদচারণায় ছিল সাহসের প্রতিচ্ছবি। আর 1971 মুক্তিযুদ্ধ, সেই সময় এই কলেজ রূপ নেয় এক গোপন কেন্দ্রস্থলে। ছাত্ররা গোপনে অস্ত্র প্রশিক্ষণ নিত, রাত্রিবেলায় লুকিয়ে চলে যেত যুদ্ধক্ষেত্রে। কিছু শিক্ষক, ছাত্র শহীদ হন, কেউ আর ফিরে আসেনি। কারো নাম লেখা হয়নি কোনো ফলকে, কিন্তু তাদের রক্ত লেগে আছে এই কলেজের দেয়ালে। পাকিস্তানি সেনারা এই কলেজকে বানিয়েছিল ক্যাম্প। এই প্রাঙ্গণে ছিল অত্যাচার, কান্না, শৃঙ্খল আর প্রতিরোধ। এক সময় তো পুরো লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে ইতিহাস মুছে যায়। কিন্তু ইতিহাস কি এত সহজেই মুছে যায়? যুদ্ধ শেষ হলে আবার ঘুরে দাঁড়ায় রাজেন্দ্র কলেজ। নতুন প্রজন্ম এসে ভরায় শ্রেণীকক্ষ, লাইব্রেরি, খেলার মাঠ। 1972 থেকে 75 সালের মধ্যে কলেজে যোগ হয় নতুন বিভাগ, নতুন শিক্ষক, নতুন স্বপ্ন। লাইব্রেরি আবার তৈরি হয়, ছাত্রাবাস নতুন করে সাজানো হয়। এই কলেজ তৈরি করেছে এমন সব ব্যক্তিত্ব যারা পরে আলোকিত করেছেন বাংলা ও বিশ্বকে। এখান থেকেই করেছেন সাহিত্যের নরেন্দ্রনাথ মিত্র, যার গল্প অবলম্বনে তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের কাপুরুষ। এখান থেকেই উঠে এসেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন, যার নাম শুনলে আজও বিশ্বকাপে। শুধু শিল্প সাহিত্য নয়, এখান থেকে বেরিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, চিকিৎসক, শিক্ষক, বিজ্ঞানী, যারা দেশের প্রতিটি স্তরে রেখেছেন নিজেদের অবদান। তবু এক প্রশ্ন আজও ঘুরে বেড়ায় আমাদের চারপাশে, রাজেন্দ্র কলেজ এখনো বিশ্ববিদ্যালয় হয়নি কেন? একটি কলেজ যার 100 বছরের গৌরব রয়েছে, যার রয়েছে বিশাল অবকাঠামো, আধুনিক ক্যাম্পাস, হাজারো শিক্ষার্থী, গবেষণার পরিবেশ, তবু আজও তা কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। কারণ অনেক, প্রশাসনিক গাফিলতি, রাজনৈতিক অনাগ্রহ,
সমাজের দাবি তোলার অনীহা। কিন্তু যত কারণই থাক, রাজেন্দ্র কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা উচিত ছিল বহু আগেই। আজ সময় এসেছে নতুনভাবে চিন্তা করার। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে তার মর্যাদা দিতে হবে, না হলে আমরা কেবল ইতিহাসের কাছে নয়, ভবিষ্যতের কাছেও অপরাধী হয়ে থাকব। এই কন্টেন্ট যদি আপনার হৃদয় স্পর্শ করে, এই গল্প যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে দয়া করে লাইক দিন, কমেন্টে লিখুন আমিও চাই রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় হোক। শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে এই বিস্তৃত ইতিহাস। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা তুলে আনব এমন আরও বহু অজানা গল্প, যা কেবল ইতিহাস নয়, আপনাকেও নাড়িয়ে দিবে ভিতর থেকে। ফেসবুকেও ফলো করুন, কারণ ইতিহাস তখনই তৈরি হয় যখন কেউ তা বাঁচিয়ে রাখে। সরকারি রাজেন্দ্র কলেজ এক নিঃসঙ্গ রাজত্বের গৌরব গাথা। এখনো সময় আছে, তাকে বিশ্ববিদ্যালয় বানিয়ে গৌরব ফিরিয়ে আনুন।